আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারিম থেকে আজকে আমরা শুনবো সূরাহ আল বাকারা আয়াত 16। আল্লাহ তাআলা যে লোকদের কথা জিকির করেছেন এবং যে লোকের কথা উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন যে ওইসব লোক যারা দুনিয়াতে খুব লাভজনক এবং আখেরাতে তাদের অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আর তারা দুনিয়াতে অনেক কিছু অন্যায় এবং অনেক ক্ষতিগ্রস্তের কাজ করে তারা নিজেদেরকে মনে করে যে আমরা একজন জ্ঞানী, আমরা আমাদের মতো জ্ঞানী আর কেউ নই। আর মুসলমানদের মনে করে যে তারা হচ্ছে মূর্খ এবং তারা হচ্ছে বেকুব, তাদের আনন্দ উল্লাস বলতে কোনো কিছুই বোঝে না। এইসব লোকের কথা আল্লাহ তাআলা জিকির করেছেন। আসুন আমরা অবশ্যই শুনবো যে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন ওইসব লোকেদের। আল্লাহ তাআলা যেসব লোকের কথা এখানে জিকির করেছে আমরা সংক্ষেপে শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেছেন, এরাই সৎপথের বিনিময়ে ব্রন্তপথ ক্রয় করেছেন, সুতরাং তাদের ব্যবসা ও লাভজনক হয়নি, তারা সৎপথে পরিচালিত নয়। এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করে বলতে চাই। ব্যবসা বলতে আমরা যেটা বুঝি যে সামান এনে আবার বেচা কিনা, এই ব্যবসার কথা বলা হয়নি। আল্লাহ তাআলা ব্যবসার কথা বলা হয়েছেন যে তাদের ইমান এবং কি তারা যে অন্যায়ভাবে যে নিজেরা কাজ করে নিজেদেরকে বাহাদুর সাবিত করে এমনকি তারা জ্ঞানী প্রভাব সাবিত করে, এটাকে বলা হয়েছে ব্যবসা। তো আসুন আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার করবো। অবশ্যই আল্লাহ তাআলা বলেছেন ব্যবসা বলতে সৎ পথে ছেড়ে ভ্রষ্টতার পথ গ্রহণ করাকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন ব্যবসাটারে যে তারা সৎ পথ ছেড়ে অন্য রাস্তায় অন্যায় রাস্তাটাকে নিয়ে তারা সৎ পথ এবং ভ্রষ্ট পথ গ্রহণ করাটাই বোঝানো হয়েছে যে তারা ব্যবসা। তারপর বলেছেন আল্লাহ তাআলা যা আসলেই লোকসানামূলক কারবার, যা তাদের জন্য অনেক লোকসানমূলক, কিন্তু দুনিয়াতে তারা লাভজনক, দুনিয়াতে তারা জ্ঞানী সাবিত করে নিজেদেরকে বাহাদুর মনে করছে, কিন্তু তারা নিজেদের অনেক বড় ক্ষতি করছে আখিরাতের জন্য। তারপর আল্লাহ তাআলা বলেছেন মুনাফিকরা মুনাফিকি পোশাক পরে এই ক্ষতির ব্যবসা করেছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আজিম। মুনাফিকেরা মুনাফিকির পোশাক পরে এই ক্ষতির ব্যবসা করছে, তবে এ ক্ষতি হলো আখিরাতের ক্ষতি। তারা যে মুনাফিকির পোশাক পরে যে ব্যবসাটা করছে, মুনাফিকির পোশাক পরে যে মানুষের সামনে গিয়ে দাঁড়িয়ে দিয়ে মানুষকে বলে বেড়াচ্ছে যে আমরা যা করছি জ্ঞানীর মতো কাজ করছি, আমরাই সবচেয়ে জ্ঞানী, তারা কিন্তু দুনিয়াতে তারা লাভজনক, কিন্তু আখিরাত তার জন্য ক্ষতিকর এবং আখিরাতের ক্ষতি করছে তারা। আর এটা হলো জরুরি নয় যে এই ক্ষতি জ্ঞান তাদের দুনিয়াতে লাভ হবে। তারা যে কর্মকাণ্ড করতেছে, তারা যে ক্ষতিগ্রস্ত নিয়ে এসে কাজ করতেছে, কিন্তু এই ক্ষতিগ্রস্ত শুধু দুনিয়াতেই তারা লাভজনক, আখিরাতে কোনো কাজে আসবে না। বরং দুনিয়াতে এই মুনাফিকিরার কারণে তাদের যে নগদ লাভ হতো তাতে তারা বড়ই আনন্দ বোধ করত। তারা যে নগদে যে কাজ করত, যে মুনাফিকির কাজ করত, তারা কিন্তু শুধু দুনিয়ার মধ্যেই বড় আনন্দিত বোধ করবে। আখিরাতে এমনকি কিয়ামতের দিন তাদের যে এই আনন্দের হিসাব দিতে হবে, তারা কিন্তু এগুলো বলে যাচ্ছে যে একদিন এই হিসাবগুলো কড়াই গণ্ডায় দাঁড়িয়ে দিতে হবে। তাই তাদের যে কথা, তারা যে কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে এই মুনাফিকিরা, তারা শুধু আনন্দ বোধ করতেছে শুধু দুনিয়ার মধ্যেই, তাতে তারা বড়ই আনন্দ করবে। বরং এই ভিত্তিতে তারা নিজেদেরকে বড় বুদ্ধিমানও মনে করত। আর এই মুসলমানদের ভাবত অজ্ঞ, মূর্খ এবং বেকুব। এই মুনাফিকেরা যখন তাদের মুনাফিকিরি কাজ করত তখন তারাই কিন্তু নিজেদেরকে অনেক বড় বুদ্ধিমান মনে করত, তারপর অনেক বড় তারা নিজেদেরকে জ্ঞানী মনে করত। আর মুসলমানদেরকে তারা মনে করত তারা হচ্ছে বেকুব, তারা হচ্ছে মূর্খ, তারা আনন্দ উল্লাস বলতে কিছুই বোঝে না, তারা দুনিয়াদারির মধ্যে কিছুই বোঝে না, তারা কি এরকম এক কিতাব পেয়েছে শুধু এক কিতাবের অনুসরণ করে। কিন্তু আমাদেরকে দেখো, আমরা আনন্দেতে আছি, আমরা হয় উল্লাসেতে আছি, আমরা নিজেদেরকে সবসময় নিজেদেরকে আনন্দের মধ্যে রাখছি। আর আমরা যে কাজ করছি এটাই ঠিক, আমাদের দল অনেক বাড়ি, আমরা অনেক জ্ঞানী, আমরা যে কাজ করে যাচ্ছি এই কাজের মধ্যে আমরা সফলতা পাচ্ছি, আমরা আনন্দ পাচ্ছি। অবশ্যই তারা যে অন্যায়ভাবে যে কাজগুলো করছে, তারা যে দিনের বাইরে যে কাজগুলো করছে, তারা অবশ্যই এখানে আনন্দ বোধ করছে, কিন্তু শুধু আনন্দটা শুধু দুনিয়ার মধ্যেই। আর এই আনন্দ অনেক বড় ক্ষতির
কারণ হয়ে দাঁড়াবে আহেরাতে, তাদের জন্য অনেক বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু এই মুনাফিকেরা ভুলে গেছে যে একদিন এগুলোর বিচার আর এগুলোর হিসাব আমাকে অবশ্যই আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে দিতে হবে। কিন্তু তারা তো আল্লাহ তাআলাকে ভুলে গেছে, আল্লাহ তাআলার কিতাবের কথা ভুলে গেছে, আল্লাহ তাআলার দ্বীনের কথা ভুলে গেছে, আল্লাহ তাআলার রাসূলকে ভুলে গেছে। তাই তারা আনন্দ নিয়ে সেরে তারা সবসময় উন্মাদনা অবস্থার মধ্যে তাদের দিন কাটাচ্ছে। ওইসব মুনাফিকের কথা আল্লাহ তাআলা জিকির করেছে, তারা শুধু দুনিয়াতে আনন্দ করবে, তারা দুনিয়াতে নিজেদেরকে জ্ঞানী মনে করবে, এমনকি তারা দুনিয়ার মধ্যেই এই আনন্দের মজা নিয়ে তারা দুনিয়া থেকেই চলে যাবে। কিন্তু এই আনন্দের ক্ষতি, এমনকি যে আনন্দে করে তাদের যে বড় গুনাহ করেছে, শিরিক করেছে, এগুলোর হিসাব করাই গন্ডা তাকে আহেরাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে হবে। তখন শুধু আফসোস আর আফসোস থাকবে, তখন সেদিন তার কোনো কিছুই কাজে আসবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করা এবং বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।